তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে হিস্ট্রি ক্লাসের যা যা পিওয়াই কিউজ এসেছে ডাব্লিউবিপি থেকে সেগুলি আলোচনা করব। ডাব্লিউবিপি থেকে যা যা পিওয়াই কিউজ এসেছে সেগুলি আলোচনা করব। তো এর আগে একটি পর্ব করেছি, পর্ব নাম্বার 1। এটি হলো পর্ব নাম্বার 2, অর্থাৎ ক্লাস নাম্বার 2। তো দেখতে থাকো হিস্ট্রি থেকে ডাব্লিউবিপি থেকে আসা পিওয়াই কিউজগুলো। 1 নম্বর কোয়েশ্চেন কি বলছে, গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন? কে হবে এটি? সমুদ্রগুপ্ত হবে সঠিক উত্তর। সমুদ্রগুপ্ত হবে সঠিক উত্তর। গুপ্ত সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট হলো সমুদ্রগুপ্ত। 2 নম্বর কোয়েশ্চেনে কি বলেছে, কোন গ্রন্থে প্রথম শূদ্রদের শিক্ষার অধিকার উল্লেখ করা হয়? শূদ্রদের শিক্ষার অধিকারে কি হবে এটি? নারদ স্মৃতি। এটি মনে রেখে দেবে, নারদ স্মৃতি। একটু হাই লেভেল কোয়েশ্চেন ছিল। তো 3 নম্বর কোয়েশ্চেনটি দেখা যাক কি রয়েছে। দিল্লির প্রথম মুসলিম শাসক কে ছিলেন? দিল্লির প্রথম মুসলিম শাসক কে ছিলেন? এর মোহাম্মদ ঘুরি, তোমরা সবাই জানো। মোহাম্মদ ঘুরি হবে সঠিক উত্তর। 4 নম্বর কোয়েশ্চেন, পানিপথের দ্বিতীয় যুদ্ধ, প্রথম যুদ্ধ বলেনি, দ্বিতীয় যুদ্ধ প্রথম যুদ্ধ হয়েছে 1526, দ্বিতীয় হয়েছে 1556 এবং তৃতীয় হয়েছে 1771। এটা তোমরা সবাই জানো। এটি হলো ফার্স্ট, সেকেন্ড, থার্ড। তোমরা সবাই জানো এটি, যে পানিপথের 3বার যুদ্ধ হয়েছিল। প্রথম হয় 1526, দ্বিতীয় হয় 1556 এবং তৃতীয় হয় 1761 সালে। 5 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতাকে? মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে হবে? বাবর। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর। ডাব্লিউপি 2016 সালে এসেছিল কোয়েশ্চেনটি। 6 নম্বর কোয়েশ্চেন, আইনের আকবর বা আইনি আকবরী গ্রন্থের রচয়িতা কি? আইনের আকবরী বা আইন আকবরী এর রচয়িতা কে? 6 নম্বর কোয়েশ্চেন, উত্তর হবে আবুল ফজল। আবুল ফজল হলো সঠিক উত্তর। 7 নম্বর কোয়েশ্চেন, ঝাঁসির রানী লক্ষ্মীবাই কে হত্যা করেছিলেন? ভিভিআই এটি। ঝাঁসির রানী লক্ষ্মীবাই, এটা অনেকবার এসেছে, এসএসসিতেও এসেছিল। তো ডাব্লিউবিপি থেকে আজকে এনেছি, ডাব্লিউবিপি কনস্টেবল 2019 সালে এসেছি। তো এটি কি হবে? ব্রিটিশ সেনাপতি হিউরোজ। হিউরোজ হবে সঠিক উত্তর। 8 নম্বর, রাজা রামমোহন রায় কোন সংগঠন প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়? 8 নম্বর কোয়েশ্চেন বলেছে ব্রাহ্ম সমাজ তিনি প্রতিষ্ঠা করেন। রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করেন। 9 নম্বর কোয়েশ্চেন, ইংরেজদের বিরুদ্ধে প্রথম সশস্ত্র বিদ্রোহকে নেতৃত্ব দিয়েছিলেন? সশস্ত্র বিদ্রোহ কে হবে এটি? 9 নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তরটি হবে মঙ্গল পাণ্ডে। মঙ্গল পাণ্ডে হবে সঠিক উত্তর। 10 নম্বর কোয়েশ্চেন, ভারতের প্রথম যুদ্ধমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম যুদ্ধমন্ত্রী বলেছে, এই সর্দার বালদেব সিং। 11 নম্বর, ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? জাতীয় কংগ্রেস বলেছে এটি হবে 1885 সালে। 1885 সালে। 12 নম্বর, স্বদেশী আন্দোলন কোন ঘটনার প্রতিক্রিয়া হিসেবে শুরু হয়? 12 নম্বর কোয়েশ্চেন, ভিভিআই কোয়েশ্চেনটি কখন বলেনি, কোন ঘটনার প্রতিক্রিয়া হিসাবে শুরু হয়? 12 নম্বর কোয়েশ্চেনের সঠিক উত্তর হবে বঙ্গভঙ্গ আন্দোলন। 13 নম্বর, নবজাগরণের জনক কাকে বলা হয়? নবজাগরণের জনক হলো রাজা রামমোহন রায়, সঠিক উত্তর। 13 নম্বর কোয়েশ্চেন। 14 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, নানা সাহেব কে ছিলেন? নানা সাহেব, ভিভিআইটি নানা সাহেব অনেকবার এসেছে, 2-3বার এসেছে কোয়েশ্চেনটি। 3বার কোয়েশ্চেনটি এসেছে, নানা সাহেব কে ছিলেন? 14 নম্বর কোয়েশ্চেনের উত্তরটি হবে কানপুর বিদ্রোহের নেতা। কানপুর বিদ্রোহের নেতা ছিলেন নানা সাহেব। 15 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, ভারতের প্রথম রেলপথ কোথায় চালু হয়? বোম্বে থেকে থানে, এটা তোমরা সবাই জানো। ঠিক আছে, তোমরা সবাই তো জানো বোম্বে থেকে থানে প্রথম হয়েছিল। 16 নম্বর কোয়েশ্চেনটি কি বলেছে দেখো, ভারত ছাড়ো আন্দোলন এর প্রধান স্লোগান কি ছিল? করো বা মরো। এটি তোমরা সবাই জানো, ভারত ছাড়ো আন্দোলনের প্রধান স্লোগান ছিল করো বা মরো। 17 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, ভারতের সংবিধান কবে কার্যকর হয়?
এটি কার্যকর হয় বা রিপাবলিক ডে যেই দিন সেদিনই কার্যকর হয়, অর্থাৎ 26শে জানুয়ারি কার্যকর হয়েছিল। আর যদি বলে গ্রহণ কখন করেছিল, তখন হবে এটি 26শে নভেম্বর 1949 সালে। এইটি মনে রেখে দুইটি কোয়েশ্চেন অনেকবার এসেছে কোয়েশ্চেনগুলি, যে কখন কার্যকর হয় ও কখন গ্রহণ করেছিল, কখন তৈরি হয়ে গিয়েছিল সংবিধানটি। 18 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, পশ্চিমবঙ্গের প্রথম গভর্নর কে ছিলেন? প্রথম গভর্নর বলেছে রাজা গোপালচারী হবে প্রথম গভর্নর। 19 নম্বর কোয়েশ্চেন কি বলেছে, নকশালবাড়ি বা নকশালবাড়ি আন্দোলন, নকশালবাড়ি আন্দোলন বলেছে, দেখি এটি এটি কি হবে? অপশন বি, 1967 সালে। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসে কোন গ্রন্থটি ছিল, কোন গানটি ছিল, উপন্যাসে কোন গানটি ছিল? তো এটি কি হবে? 20 নম্বর কোয়েশ্চেন, বন্দে মাতরম। এইটি হবে বন্দে মাতরম। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাস কোন গানটি ছিল? হবে বন্দে মাতরম। 21 নম্বর 22 নম্বর কোয়েশ্চেনে কি রয়েছে? প্রিন্টিং মিস্টেক, এটি 21 হবে, এটি 21 হবে। তো জনপদ ও মহাজনপদ 600 হবে, 600 খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্বাব্দ। বৌদ্ধ ধর্মের প্রথম সংঘ মেলা কোথায় অনুষ্ঠিত হয়? এই কোশ্চেনটা কি বলেছে? বৌদ্ধ ধর্মের প্রথম সংঘ মেলা কোথায় অনুষ্ঠিত হয়? কোথায় অনুষ্ঠিত হয় এটি? 22 নম্বর কোশ্চেন, এইটি হবে রাজগৃহে। রাজগৃহ হবে সঠিক উত্তর। 23 নম্বর কোশ্চেন কি বলেছে, গৌতম বুদ্ধের প্রথম ধর্ম ধর্মোপদেশ কোথায় দেওয়া হয়? কোথায় দেওয়া হয় 23 নম্বর কোয়েশ্চেনটি? 23 নম্বর সারনাথ। সারনাথ হবে সঠিক উত্তর। 24 নম্বর কোয়েশ্চেনটি কি বলেছে, কোন মৌর্য সম্রাট জৈন ধর্ম গ্রহণ করেছিলেন? জৈন ধর্ম গ্রহণ করেছিলেন, এইটি হবে 24 নম্বর কোয়েশ্চেনের উত্তরটি হবে চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য সম্রাট হলেই মৌর্য, এটি মনে রেখে দিই। জৈন ধর্ম গ্রহণ করেছিল কে? চন্দ্রগুপ্ত মৌর্য। এইটি হবে লাস্ট কোয়েশ্চেন আজকের। 25টি কোয়েশ্চেন কমপ্লিট, এটি হবে লাস্ট। এরপরে আলাদা আরও কোয়েশ্চেন আসবে। তো কি বলেছে, হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন? কোন বংশের রাজা ছিলেন? পুষ্যভূতি বংশের রাজা ছিলেন। তো কেমন লাগলো সেশনটি অবশ্যই জানাবে। আর তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে, লিঙ্ক রয়েছে ডিসক্রিপশানে। প্রতিদিন মক টেস্ট, নোটস এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করা হয়ে থাকে এখানে। তো আজকে সেশনটি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানাবে, একটি লাইক করতে ভুলবে না।